হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু এবং আমার দেশের বন্ধু। দেখো, এখানে আমি লাউ নিয়েছি এভাবে কেটে। তো এখানে হচ্ছে দুটো আর মাছের মাথা, তো তোমরা দেখেছিলাম আর মাছটা রান্না করেছিলাম। তো মাথা দুটো কী করব, তো লাউ রান্না করব, তো লাউয়ের মধ্যে দিয়ে দিই। তো এই জন্য একটু তেল আর হলুদ মাখিয়ে আর লবণ মাখিয়ে নিয়ে এখন এটা মেখে নেব। মেখে নিয়ে আমি এটা এখন ভেজে নিচ্ছি। তো এইভাবে আর মাছের মাথাতেও খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো এইভাবে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এখন নামিয়ে নেব। আর ঢেকে দিয়েছিলাম, কারণ যেভাবে ফাটবে না, ভীষণভাবে ফাটে, তো এই জন্য ঢেকে দিয়েছিলাম। তো এখন এইভাবে মাছের মাথাগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে তো আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। তো তিনটে শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরে ফোড়নটা দিয়ে এখন এর মধ্যে আদা ফোড়ন দিয়ে দিচ্ছি। আদাটাকে কুচি করে কেটে নিয়েছিলাম। নিয়ে এখন এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। বিচি ছাড়িয়ে টমেটোগুলোকে এভাবে টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে লাউগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে লাউগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখন মশলার সাথে, জিরা আদার সাথে আর তেলের সাথে লাউটাকে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো লবণ হলুদটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে দেখো অনেকটা মজে গেছে। এখন এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি নিরামিষ করেই বানাতাম, তো কিন্তু আমি ভাবলাম যে মাছের মাথাগুলো আছে তো দিয়ে দিই, এগুলো তো কোনো কাজে লাগবে না। তো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা এইভাবে ফিরে দিয়ে দিলাম। এখন এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। তো মটরশুঁটিটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তো আর মাছের মাথা দুটো দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আর একটু ঢেকে দেব। তো এই মাছের মাথাটা তো আর ভাঙা যায় না, যাই হোক যতটুকুন মানে হয় আর কি। তো এখন এর মধ্যে তো ঢেকে ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আর এর মধ্যে এখন একটু আমি ঘি দিয়ে দেব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু 1 চামচ ঘি দিয়ে দেবো। তো আমি এখানে দেখো 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঘিটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমার বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে গেল। এখন আমি এটাকে উনানটাকে অফ করে দিয়েছি। এখন এটাকে আমি সার্ভ করে দেব। এখন নামিয়ে নেব। তো এইভাবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল। এই যে আমি এইভাবে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।